জেল মুক্তির পর বীরভূমে ফিরেছেন, বেশ কিছুদিন হয়ে গেল। ধীরে ধীরে ফিরছেন রাজনীতিতেও। আর তিনি ফিরতেই তার অনুগামীদের মধ্যে দেখা গিয়েছে প্রবল উৎসাহ। ফলস্বরূপ জেলায় কোর কমিটির দ্বিতীয় বৈঠকে ফের মধ্যমণি সেই অনুব্রত মণ্ডল। তার হাতেই বীরভূমের 11টি বিধানসভা সহ আউশগ্রাম, কেতুগ্রাম, মঙ্গলকোট বিধানসভার রাশ। বীরভূমের কোর কমিটির চেয়ারম্যান কি অনুব্রত, সেই নিয়ে জল্পনাও শুরু হয়েছিল। কালীঘাটে তৃণমূল সুপ্রিমোর সঙ্গে দলের জাতীয় কর্মসমিতির বৈঠকে তা কিছুটা স্পষ্ট হয়ে গিয়েছিল। এদিন রামপুরহাটের দলের জেলা কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিক বৈঠক করে তৃণমূল নেতা তথা সিউড়ির তৃণমূল বিধায়ক বিকাশ রায়চৌধুরী জানিয়ে দিলেন, অনুব্রত তত্ত্বাবধানেই চলবে কোর কমিটি এবং জেলা তৃণমূল কংগ্রেস। বিকাশ রায়চৌধুরী বলেন, অনুব্রত মণ্ডল আমাদের জেলা সভাপতি, তিনিই কোর কমিটির চেয়ারম্যান, তার তত্ত্বাবধানেই কোর কমিটির বৈঠক হলো। 26 সালে বীরভূমের 11টি আসন ছাড়াও অনুব্রত মণ্ডলের নেতৃত্বে আউশগ্রাম, কেতুগ্রাম এবং মঙ্গলকোট বিধানসভায় জয়লাভ করবে। কি বলছেন তৃণমূল নেতা বিকাশ রায়চৌধুরী, আসুন শুনি। আমি একটা কথা আপনাদের বলছি, বারবার কথাটা কেন আপনারা বলছেন আমি জানি না। কোর কমিটি চেয়ারম্যান অনুব্রত মণ্ডল, জেলা সভাপতি তৃণমূল কংগ্রেসের অনুব্রত মণ্ডলের নেতৃত্বেই সভাপতিত্বেই আজকে কোর কমিটির সভা হয়েছে। গরু পাচার এবং আর্থিক তছরূপের মামলায় জামিন পেয়ে 2 বছর পর অনুব্রত মণ্ডল জেলায় ফেরার পরই সাংগঠনিক হ্রাস নিয়ে নানা বিতর্ক, জল্পনা, চর্চা শুরু হয়ে যায়। অনুব্রতর অবর্তমানে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমের সাংগঠনিক হাল ধরার জন্য কোর কমিটি গঠন করে দিয়েছিলেন। অনুব্রত ফেরার পরেও রয়েছে সেই কোর কমিটি। গত 16ই নভেম্বর বোলপুরে তৃণমূল কার্যালয়ে অনুব্রতকে মধ্যমণি করে 6 সদস্যের কোর কমিটি বৈঠক হয়েছিল। সেই বৈঠকে অনুব্রতকেও কোর কমিটিতে যুক্ত করা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুব্রতকেই কোর কমিটির চেয়ারম্যান ঘোষণা করেছিলেন বিধায়ক বিকাশ রায়চৌধুরী। জানিয়ে তীব্র আপত্তি জানিয়েছিলেন কোর কমিটির অন্যতম সদস্য তথা বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফয়জুল হক ওরফে কাজল শেখ। তিনি জানিয়েছিলেন, অনুব্রত কোর কমিটির চেয়ারম্যান, এই সংক্রান্ত কোনো আলোচনাই হয়নি। তবে এই বিষয়টা অনেকটা স্পষ্ট হয়ে গিয়েছিল কালীঘাটে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে দলের জাতীয় কর্মসমিতির বৈঠকে। বৈঠক শেষে দলনেত্রী কেষ্ট মণ্ডলকে কোর কমিটির চেয়ারম্যান ঘোষণা করেছিলেন, এমনই দাবি করেছিলেন অনুব্রত। এবার রামপুরহাটে কোর কমিটির দ্বিতীয় বৈঠক হলো, সেখানেও দেখা গেল মধ্যমণি সেই অনুব্রত মণ্ডল। এছাড়াও ছিলেন রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ, বিধানসভার উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায়, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ এবং তৃণমূল নেতা সুদীপ্ত ঘোষ। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী। তিনি জানান, কোর কমিটির চেয়ারম্যান অনুব্রত মণ্ডলের তত্ত্বাবধানেই বৈঠক হলো। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী 29শে ডিসেম্বর বোলপুরের দলীয় কার্যালয়ে জেলা কমিটির বৈঠক হবে। জানুয়ারি মাস জুড়ে একাধিক দলীয় কর্মসূচি রয়েছে, সেগুলি জানানো হবে ব্লক অঞ্চল সভাপতিদের। তৃণমূলের বিজয় দিবস, স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, প্রজাতন্ত্র দিবস, মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস প্রভৃতি উদযাপন নিয়েও কর্মসূচি গ্রহণ করা হয়। আবাস যোজনা দুর্নীতি রুখতে হবে, এই সংক্রান্ত আলোচনা হয়েছে। অর্থাৎ অনুব্রত মণ্ডল কোর কমিটির চেয়ারম্যান নয়, এই জল্পনার অবসান যে হলো সেটা বলাই যায়। কি বলছেন তৃণমূল বিধায়ক বিকাশ রায়চৌধুরী, শোনাই। আজকে আমরা কোর কমিটি, বীরভূম জেলা যে কোর কমিটি এবং বীরভূম জেলার এই কোর কমিটির যিনি চেয়ারম্যান, জেলা সভাপতি এবং এই কোর কমিটির চেয়ারম্যান অনুব্রত মণ্ডলের সভাপতিত্বে আজকে আমাদের কোর কমিটি আগামী দিনে আমাদের দলীয় যে কর্মসূচি সেই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আলোচনার মধ্যে সবথেকে বিষয়বস্তু হচ্ছে যে আমাদের আগামী 1 জানুয়ারি থেকে 30শে জানুয়ারি রাজ্য স্তরের বিভিন্ন কর্মসূচি আমাদের দিয়েছে। সেই কর্মসূচিগুলোকে বাস্তবে রূপ দিতে হবে এবং সে ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা করেছি এবং আজকে আমাদের সহমতের ভিত্তিতে সবটাই হয়েছে, বিগত দিনও হয়েছিল। আগামী দিনে আমরা বিশ্বাস রাখি যে আমরা কোর কমিটি সকলে মিলে জেলায় যে উন্নয়ন, জেলার যে সংগঠনকে মজবুত করার যে মানসিকতা, আমরা সবাই একসাথে এগিয়ে চলেছি এবং পরের সিদ্ধান্তগুলো আপনাদের জানাবো আমরা যখন আমাদের বাকি সিদ্ধান্তগুলো হবে।
এবং যা হয়েছে সহমতের ভিত্তিতে হয়েছে। কোর কমিটির চেয়ারম্যান এবং জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের সভাপতিত্বে হয়েছে। আর আমরা আগামীকাল আমাদের সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল থেকে যে আমাদের বিধায়কদের নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি ক্ষেত্রে যে আবাস যোজনা ঘরের যে টাকা ঢুকছে সে ব্যাপারে মানুষকে সচেতন করা আরও, এবং ব্লক প্রেসিডেন্টদেরকে নিয়ে প্রতিটি বুথে বুথে যেন বুথ সভাপতিদের নিয়ে আলোচনা করা এবং যাতে কোনো মানুষের কোনো অসুবিধা না হয় সেদিকটা দেখার জন্য। আমাদের প্রতিনিধি শান্তনু কি প্রতিবেদন তুলে ধরেছেন শোনাবো এবার। বীরভূম কার দখলে থাকবে আর কার হাতে থাকবে সব জল্পনায় কিন্তু মূলত শেষ হয়েছে। কালীঘাটের বৈঠকের পর রীতিমতোই দেখা গিয়েছে যে অনুব্রত মণ্ডলকে স্বমহিমায় কোর কমিটিতে তার প্রবেশ হয়েছে। প্রথমবার কোর কমিটির বৈঠকে কিন্তু মধ্যমণি ছিল অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট। এবার রামপুরহাটেও কিন্তু দ্বিতীয় দফার যে কোর কমিটির বৈঠক ছিল সেই বৈঠকেও কিন্তু দেখা গিয়েছে অনুব্রত মণ্ডলকেই মধ্যমণি হিসাবে। তিনি কিন্তু সকল যে কোর কমিটির 7 সদস্য রয়েছে সেই 7 সদস্যের মাঝখানেই কিন্তু তিনি বসে রয়েছেন এবং এই মুখ্যমন্ত্রী তৈরি করা কোর কমিটির আহ্বায়ক অনুব্রত ঘনিষ্ঠ এমএলএ বিকাশ রায় চৌধুরী তিনি কিন্তু স্পষ্টভাবে জানিয়েছেন, এর আগেও এবারেও তিনি আরও স্পষ্ট করলেন যে এই কোর কমিটির সকল সিদ্ধান্ত কিন্তু মুখ্যমন্ত্রীর প্রিয় কেষ্ট অর্থাৎ অনুব্রত মণ্ডলই নেবেন। রীতিমতো বলা যেতেই পারে যে অনুব্রত মণ্ডলের হাতেই কিন্তু বীরভূম থাকলো। রীতিমতোই যে মুখ্যমন্ত্রী তৈরি করা যে কোর কমিটির সদস্যরা রয়েছে, রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ, সিউড়ির বিধায়ক বিকাশ রায় চৌধুরী, লাভপুর বিধায়ক অভিজিৎ সিংহ, বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, এমনকি আরও যে সদস্য রয়েছে সুদীপ্ত ঘোষ, ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় তথা রামপুরহাটের বিধায়ক, তো সকলের মধ্যমণি হয়েছেন কিন্তু অনুব্রত মণ্ডল। রীতিমতোই অনুব্রত মণ্ডল কিন্তু আজ বীরভূমের যে কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায় চৌধুরী তিনি কিন্তু জানিয়ে দিলেন বীরভূমের তৃণমূলকে পরিচালনা করবেন অনুব্রত মণ্ডল, এমনকি এই কোর কমিটিকেও পরিচালনা করবেন অনুব্রত মণ্ডল। মূলত এই বক্তব্যে স্পষ্ট হয়ে গেছে রাজনৈতিক মহল, অনুব্রতর বীরভূম কিন্তু অনুব্রতর হাতেই থাকলো, অর্থাৎ মুখ্যমন্ত্রীর প্রিয় কেষ্টর হাতেই বীরভূম থাকছে, তৃণমূলও থাকছে। একই সঙ্গে যে প্রতিবেশী জেলা রয়েছে পূর্ব বর্ধমান, মঙ্গলকোট, আউশগ্রাম, এই এলাকাগুলোর দায়িত্বও কিন্তু আবারও অনুব্রত মণ্ডলকে দেওয়া হয়েছে। আসন্ন যে নির্বাচন, বিধানসভা নির্বাচন 2026-এ যে নির্বাচন, বীরভূমে যে 11টি আসন রয়েছে সেই 11টি আসনেই জয়যুক্ত হবে তৃণমূল, এমনটাও দাবি করেছে সেই টিম অনুব্রতই কিন্তু এই নির্বাচন কাজ করবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।